নমস্কার, ঘড়ির সময় বলছে বিকেল 5টা, আর মঙ্গলবার বিকেল 5টা মানেই আপনাদের সাথে ক্যানভাস টাইমের বিশেষ অনুষ্ঠান ক্যানভাস কারাওকে নিয়ে আবারও চলে এসেছি। আমি শুভ্র। ক্যানভাস কারাওকে মানে আপনারাও জানেন আগামী কিছুক্ষণ মিউজিক্যাল জার্নি, গানের সাথে সুরের সাথে আমাদের পথ চলা। আর সেই পথ চলা আজকে যাকে সাথে করে নিয়ে, যার গানের মধ্য দিয়ে আমরা পথ চলবো, তিনিও এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত। একদম নতুন অতিথি আজ আমাদের সাথে রয়েছেন, তার গান শুনবো, তার সাথে আড্ডা দেব। আমাদের সাথে আজকে এই ক্যানভাস কারাওকে অনুষ্ঠানে আমরা পেয়েছি কবিতাদিকে। কবিতাদি, তোমাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবং সেই পুরনো বন্ধু যিনি থাকেন আমাদের সাথে প্রত্যেকটা এপিসোডেই, প্রায় কম বেশি তবলায় যিনি সঙ্গত করেন অনুষ্ঠানটাকে পূর্ণতা দেওয়ার জন্য, যার উপস্থিতি সত্যি আমরা উপভোগ করি। আমরা মানে তার একটা আলাদা হাতের গুণ, তবলার একটা আলাদা সেন্স সত্যি স্বীকার করতেই হয়, যে না থাকলে পরে বোধহয় এই গান, এই অনুষ্ঠানকে সার্থক করা যেত না। বাবাদা, আমাদের পুরনো বন্ধু। বাবাদা, তোমাকে আবারও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আর পাপাদা কবিতাদিকে যখন পেয়েছি, তার সাথে সাথে অবশ্যই খুব সুন্দর সুন্দর গান শুনবো, অনুষ্ঠান চলবে। এবং অনুষ্ঠান শুরুর আগেই বোধহয় কোনো একজন দর্শক বন্ধু টেলিফোন লাইনেও চলে এসেছেন। নমস্কার, কে আছেন সাথে? হ্যাঁ নমস্কার, আমি চিত্তরঞ্জন থেকে প্রতিদিনের শ্রোতা নবকুমার বলছি। শুভ্র। হ্যাঁ নবকুমার দা, বলো। এবং এই অনুষ্ঠানটাতে আমরা শুরু থেকে আছি এবং থাকবো। আজকে শিল্পী এবং প্রত্যেককে আমার শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আর এদের কাছে আমার একটা অনুরোধ আছে, আপনাদেরকে বলছি যে আর কদিন পরেই তো নতুন বছর আসছে। কারণ আজকে মঙ্গলবার, শেষ মঙ্গলবার পুরোনো বছরে, নতুন মঙ্গলবার আবার নতুন বছরে শুরু হবে। তো আপনারা যদি কিছু ভেবে থাকেন নতুন বছরকে আহ্বান জানিয়ে, তাদের সাথে পরিবেশন করুন। ভালো থাকুন, সাথে রয়েছে। ধন্যবাদ নবকুমার দা, আপনাকেও নববর্ষের আগাম শুভেচ্ছা। এবং বেশিক্ষণ কথা আর বলবো না, গান শোনার জন্য আমরা সবাই অপেক্ষা করছি কবিতাদির কাছ থেকে। চলুন সরাসরি কবিতাদির গানের জগতে আমরাও প্রবেশ করি। কি দিয়ে শুরু করছো আজকে? আমি অ্যাকচুয়ালি মানে ফোক দিয়ে আমার শুরু করছি। তো ফোক আছে, কিছু আধুনিক গান আছে, দুটো মিলিয়ে মিশিয়ে আজ আমরা অনুষ্ঠান করছি। চলো, আমি প্রথমে রবীন্দ্রনাথকে স্মরণ করে একটা রবীন্দ্রসঙ্গীত গাইছি পূজা পর্যায়ে, বাউল অঙ্গনে। মাটির পরে আঁচল পাতি একলা কাটে
বাহ, খুব সুন্দর একটা সেই গান, মানে লাল মাটির রাস্তা, বাউলের একটা সুন্দর একতারার সুর, সেই রকমই একটা গান, অর্থাৎ রবীন্দ্রনাথের একটি গান দিয়ে আজ আমরা আমাদের ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠান শুরু করলাম। এবং এর সাথে সাথে কোনো একজন দর্শক বন্ধু টেলিফোন লাইনে রয়েছেন। নমস্কার, কে আছেন সাথে? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গায়ত্রী চন্দ্র বলছি, কবিতার গানের জীবন কেমন? আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার দিদি, বলুন বলুন। খুব ভালো হচ্ছে গান বাজনা। নমস্কার নমস্কার। হুম, ওকে ও আর কি চলে গান চালিয়ে যাক, ভালোই হচ্ছে, শুরু করুন। আচ্ছা আচ্ছা। আশীর্বাদ করো। পাপার বাজনা ভালো হচ্ছে। আপনি খুব ভালো থাকুন এই প্রার্থনা জানাই। ধন্যবাদ দিদি ফোন করার ঠিক আছে। জন্য। ধন্যবাদ দিদি, দেখতে থাকুন অনুষ্ঠান। ধন্যবাদ। শুরুতেই মানে কি বলবো, গুরুমার ফোন একদম, এটা তো বোধহয় আমি একটা খুব ছোট থেকেই ওনার কাছে শিখি আর কি, আমার শিক্ষাগুরু উনি। আচ্ছা আচ্ছা, মানে একদম গানের হাতিখড়ি হুম, ওনার কাছ থেকে। অবশ্যই দর্শক বন্ধুরা, আপনারা এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে ফোন করতে পারেন 9734851111 এই নাম্বারে। এবং একটাই আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা ফোন করছেন তখন কিন্তু আপনারা দয়া করে টেলিভিশনের ভলিউমটা একদম বন্ধ রেখে কথা বলুন, তাহলে আপনাদের সাথে আমাদের কথা বলতে সুবিধে হয়। কারণ আপনারাও অনেকটা আশা নিয়ে ফোন করছেন, কিছুক্ষণের জন্য আমাদের সাথে একটু গল্প করবেন, আড্ডা দেবেন, তাই জন্য। আরো একজন দর্শক বন্ধু টেলিফোন লাইনে রয়েছেন। হ্যাঁ নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, বলে আপনাদেরকে আমার এই আগাম নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে, আমার নাম নববর্ষের শুভেচ্ছা। আমি নামো সরগা থেকে বলছি, দুর্গাপুর নামো সরগা থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন বলুন। আমার নাম চন্দন ঘোষ। হ্যাঁ, চন্দন বাবু। কবিতা ঠিক আছে, আমার একটা মানে ছোট্ট মেয়ে আছে, ওনার তার একটা গান শুনতে চাই, দেখুন ওনার মুখ থেকে শুনবেন। ঠিক আছে, ধন্যবাদ। আমার গানের মালা নজরুল গীতি। আচ্ছা, নজরুল গীতি। তোমার তোমার যে গানটা শোনান আমার মেয়ের আচারে, একটা নজরুল গীতি যে আমার গানের মালা, তার খুব ভালো হয়। চন্দনবাবু, আপনার মেয়ের সাথে কথা হলো, আপনার মেয়ের নামটা জানা হলো না, কি নাম? খুব ছোট্ট একজন ক্ষুদে দর্শক। ওকে ওকে, আমার শুভেচ্ছা রইল আপনাকে তার জন্য। ধন্যবাদ ধন্যবাদ, দেখে থাকুন অনুষ্ঠান। ধন্যবাদ। আমি অন্য একটা করছি, নজরুলিতেই গাইছি, আচ্ছা। যেহেতু ফোক দিয়ে আমি মানে হুম, হুম, হুম। পুরো টপিকটাই আমার হুম, মানে বেশিরভাগটাই, সেজন্য ফোক দিয়ে একটা নজরুল গীতি গাইছি। ঠিক আছে, ওকে, চলো। আমি বাউল হলাম ফুলের পথে, নিয়ে তোমার নাম, নিয়ে তোমার নাম। আমি বাউল হলাম ফুলের পথে, নিয়ে তোমার নাম,
নুপুরে বেঁধে পায়ে শান্ত হলে জোড়াই তনু বনবিধি বটে ছয়ে আর লহরী নুপুরে বেঁধে পায়ে ভাবে না আমার তুমি নিলে ওগো ভাবে না আমার তুমি নিলে আমায় ভিক্ষা পাত্র দিলে তখন তুমি আমার হবে তখন তুমি আমার হবে পূর্বে মুস্কান পূর্বে মুস্কান আমি রাউল হলাম ভুলির পাখি তোমার নাম তোমার নাম আমার একে তারাতে ভাসি শুধু হায় আমার একে তারাতে ভাসি শুধু তোমারি বাঁশে তোমারি বাঁশে আমি রাউল হলাম ভুলির পাখি তোমার এবং তার সাথে সাথে কোন একজন দর্শক বন্ধু আমাদের সাথে টেলিফোন হ্যাঁ, হ্যালো। লাইনে রয়েছেন। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রুমা মিত্র বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন দিদি? হ্যাঁ, দুর্গাপুর সবরভাঙা থেকে বলছি। বলুন 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 দিদি, আচ্ছা, একটু রিকোয়েস্ট কবিতার করছি, তো গান খুব ভালো লাগছে। রুমাদি আপনাকে একটু রিকোয়েস্ট করব, হ্যাঁ, একটা রিকোয়েস্ট আছে আমার। টেলিভিশনের ভলিউমটা একটু বন্ধ করে দিন প্লিজ, ফিডব্যাক আসছে, লাইন কেটে যাবে। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি এবার। হ্যাঁ, আচ্ছা, আমার একটা রিকোয়েস্ট আছে হুম। কবিতার কাছে। বলুন বলুন। ওর যদি একটা ভজন শোনায় আমাদের আজকে, আচ্ছা, হবে কি? নিশ্চয়ই দিদি, আপনি অনুষ্ঠান দেখতে থাকুন, আমরা চেষ্টা করছি আপনার অনুরোধ রাখার। ধন্যবাদ ফোন করার জন্য। কারণ একটা তো ধরুন সাজিয়ে নিয়ে আসে যে আজকে এই গানগুলো করবো, এবার তার মধ্যে থেকে সম্পূর্ণটা সম্ভব হয় না একটা এপিসোডে করার, তাও আমরা চেষ্টা করছি যতটা আপনাদের অনুরোধ রাখা যায়, কারণ আপনারা অনুষ্ঠান দেখছেন, ফোন করছেন আপনাদের ইচ্ছে নিয়ে, যে যদি অনুরোধটা রাখা যায় আমরাও দেখবো, আমরাও তাতে অবশ্যই খুশি হব। আপনারাও ফোন করতে থাকুন আমাদের লাইভ নাম্বারে 9734851111 এই নাম্বারে, এবং আড্ডা দিতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা যদি কোনো অনুরোধ থাকে কবিতাদির কাছে তাহলে সেই অনুরোধটাও আপনারা রাখতে পারেন। দিদি, একটু আড্ডায় আসি নাকি? অনেক এখন ধরে গান তো চলছে। আচ্ছা, গানের শুরু কবে থেকে তোমার? এই প্রথম তো মানে একদম প্রথম থেকে হাতে করেই তো তোমার দিদির কাছে যিনি ফোন আমি করেছিলেন? প্রথমে আমার মা একটু আধটু গান জানে আর কি, তো আমি মায়ের কাছে ফার্স্ট শিখি, তারপরে আমার শিক্ষাগুরু গায়ত্রী চন্দ্র, মোটামুটি এখনো পর্যন্ত আমি শিখে যাচ্ছি, মানে আমি খুব ছোটোর থেকে ওনার কাছে আর কি শিখি, ও 7-8 বয়স থেকে আর কি, তো শিখে এখনো শিখে যাচ্ছি। অবশ্যই, শেখার তো কোনো শেষ নেই। এখনো মার খাই ওনার কাছে গানের জন্য। কম্প্রোমাইজ করে না গানের জন্য কাউকে। আচ্ছা, না সত্যি মানে মানুষ হিসাবে উনি সত্যি খুবই ভালো মানুষ, এত ভালো মানুষ চিন্তা করে, আমরা খুব ভাগ্য করে ওনার মতন একজনকে পেয়েছি গুরু হিসাবে।
অবশ্যই আমাদেরও ইচ্ছে থাকলো ক্যানভাস ক্যারাওকের পক্ষ থেকে যদি কোনোদিন আমরা পাই ওনাকে আমাদের এই অনুষ্ঠানে, তাহলে সত্যি আমরাও ধন্য হব। এরপর কি শুনছি আমরা? আমি ওই রুমার মানে আমার বান্ধবী খুবই, আচ্ছা, তো ওর একটা রিকোয়েস্টের ছোট্ট ভজন গাইছি। ঠিক আছে। অসাধারণ আরও একটা ভজন শুনলাম, এবং কবিতাদির অনুষ্ঠান এবং তার সাথে অবশ্যই পাপাদার বাজনার সাথে সাথে মানে আমাদের এই অনুষ্ঠানটা যে আস্তে আস্তে জমে উঠছে সেটা খুব ভালো মতোই বোঝা যাচ্ছে। আরও একজন দর্শক বন্ধু আমাদের সাথে রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে রয়েছেন টেলিফোন? হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদের যে লাইভ প্রোগ্রাম চলছে কবিতার, নজরুল গীতি শুনতে চাইছি আমি। একটু জোরে বলুন, ঠিক স্পষ্ট হলো না আপনার কথাটা। আমি বলছি যে আপনাদের যে প্রোগ্রামটা কবিতার প্রোগ্রামটা হচ্ছে, হ্যাঁ ওই প্রোগ্রামে একটা নজরুল গীতি শুনতে চাইছি। নজরুল গীতি আপনি শুনতে চাইছেন? সারাভাঙা থেকে বলছি। আচ্ছা, আপনার নামটা একটু পরিচয়টা জানতে পারলে ভালো হতো। আমার নাম শ্যামল পাত্র। শ্যামল বাবু, ধন্যবাদ ফোন করার জন্য। নজরুল গীতি একটা হয়ে গেছে, আপনি বোধহয় প্রথম থেকে অনুষ্ঠানটা দেখেননি, হয়তো কোনো কারণে হয়তো মিস হয়ে গেছে আপনার। নজরুল গীতি অলরেডি সেকেন্ড গানটাই বোধহয় তুমি গেয়েছো, তাই তো? আমরা দেখছি যদি সময় থাকে আপনার জন্য পরবর্তী ক্ষেত্রে আরও একটা যদি করা যায় নজরুল গীতি, তাহলে নিশ্চয়ই আমরা চেষ্টা করব। এবং একটা ফোক গান মানে ফোক দিয়ে শুরু করছি। আচ্ছা, তো শিল্পী অংশুমান রায়ের একটা লোকসঙ্গীত আছে, চলো। Bye.
খুব সুন্দর একটা ফোক, এবং এই ফোকটা শুনতে শুনতে মানে কিছুক্ষণের জন্য আমাদের মনগুলো বোধহয় সেই ফেলে আসা একটা গ্রাম বাংলার সাথে আমরাও মিশে গেছিলাম কিছুক্ষণের জন্য। দর্শক বন্ধুরা, আপনারা যারা চাইছেন এই ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, যারা চান আপনাদের গান শোনাতে আমাদের এই অনুষ্ঠানে, আপনারা অবশ্যই অনুষ্ঠানের পর ফোন করবেন 9153029809 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপও করতে পারেন আপনারা এই নাম্বারেই, এবং সরাসরি চলে আসতে পারেন আমাদের এই ক্যানভাস ক্যারাওকে স্টুডিওতে আপনাদের গান নিয়ে। এবং এই ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানের পুনঃপ্রচার আগামী সোমবার বিকেল 4:20 আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটা যদি কোনো কারণে মিস করে যান, তাহলে অবশ্যই আপনাদের জন্য বিকেল 4:20 আগামী সোমবার এই অনুষ্ঠানের আবারও পুনঃসম্প্রচার আছে। আশা করি সেদিনকে আপনারা দেখে নিতে পারেন। এবং যারা চাইছেন এখন আমাদের সাথে কথা বলতে, অথবা আপনাদের অনুরোধ নিয়ে যারা ফোন করতে চাইছেন, অবশ্যই ফোন করতে পারেন 9734851111 এই নাম্বারে। আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে আপনাদের জন্য। যারা ফোন করবেন দয়া করে টেলিভিশনের ভলিউম বন্ধ রেখে কথা বলুন না আপনাদের সাথে, তাহলে আমাদের কথা বলতে সুবিধা হয়। আচ্ছা দিদি, মানে তোমার কি ফেভারিট সাবজেক্ট মানে গানের ক্ষেত্রে ফোক নাকি না, মানে সম্পূর্ণ? না, আমরা অ্যাকচুয়ালি শিখেছি আমরা ক্লাসিক্যাল। আচ্ছা, তো শেখাতে মানে এমনভাবেই আমাদের টিচার আমাদের তৈরি করে যে সে গাইতে পারি মোটামুটি আর কি, সব কিছুই আর কি। ক্লাসিক্যালের কোনো কিছু আজকে একটু শোনা যাবে নাকি? সম্ভব কি? আসলে যেহেতু না, অবশ্যই এটা প্রিপারেশনের তো না, মানে সেই জন্য আর কি ফোকটাই পরে আরেকবার না নেয়। নিশ্চয়ই তোমার আগামী দিনে আমরা নিশ্চয়ই আবারও এই অনুষ্ঠানে পাবো, আমন্ত্রণে তুমি আমাদের সাড়া দেবে, এটাই আশা রাখি আমরা। এরপর কি শুনছি বলো? আর একটা লোকগীত গেছে খুব পপুলার। ওকে ওকে ওকে। ভালা কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে। আহা ভালা কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা করণে গোপুর সুন্দর কইরা বাজে রে। ভালা কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা চরণের উপর ঝুলঝুল কইরা বাজে রে। সুন্দরী কমলা পরনে শাড়ি দেখতে জামাল করে রে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা নাচে ঢোলক তালে কইরা ওঠে রে। ভালা কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে। আহা ভালা কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে। ভালা কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে। ভালা কইরা বাজাও গো দোতারা সুন্দরী কমলা নাচে। খুব সুন্দর আরো একটা অত্যন্ত চেনা পরিচিত গান, এবং মানে রীতিমতন সবাই আমরা আস্তে আস্তে নেচে উঠছি কবিতাদির গানের সাথে সাথে, এটা কিন্তু বোঝাই যাচ্ছে, এবং অনুষ্ঠানও কিন্তু ধীরে ধীরে জমে উঠছে কবিতাদির গানের মধ্য দিয়ে। আপনারা যারা চাইছেন আমাদের এই ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, যারা আপনারা চান আপনাদের গান নিয়ে আমাদের সাথে কিছুক্ষণ সময় কাটাবেন, আপনাদের গান শোনাবেন সবাইকে, তাহলে অবশ্যই কিন্তু ফোন করুন অনুষ্ঠানের পর 9153029809 এই নাম্বারে। সেই নাম্বার টেলিভিশন স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, এবং আপনারা ইচ্ছা করলে পরে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারেই, এবং সরাসরি চলে আসতে পারেন আপনারাও আমাদের এই অনুষ্ঠানে। আচ্ছা, এরপর কি? এরপর একটা হ্যাঁ খুব কি সব মোটামুটি এখন ঝুমুর গান গাইছে। ওকে ওকে। অহরে পহরে ডাকো কথা কানে
যাতা কিছু কিছু ঘটে ঘটে গতরে প্রীতির ফুল ফুটে ফুটে গতরে প্রীতির ফুল ফুটে ইন্দারে পলাশের বন পালাবো পালাবো মন ইন্দারে পলাশের বন পালাবো পালাবো মন ইন্দুরে ঢলে কাটে কাটে গতরে প্রীতির ফুল ফুটে ফুটে গতরে প্রীতির ফুল অসাধারণ অসাধারণ। আরও একটা মানে খুব চেনা পরিচিত গান, এবং এই গানগুলো শুনলে পরে বোধহয় বসে থাকা যায় না, এবং টেলিভিশনের ওপারে যারা রয়েছেন তারাও বোধহয় আমার সাথে একমত, কারণ গানগুলো শুনলেই যেন কোথাও একটা হাত পাও নিচে ওঠে, এমনই এত সুন্দর সুন্দর গান এগুলো। এবং কবিতাদিকে আমরা আজকে পেয়েছি, মেনলি আমাদের আজকের এই এপিসোডটা রবীন্দ্রনাথ বা নজরুল ইসলাম থাকলেও পুরোটাই আমরা আজকে সাজিয়েছি ফোক নিয়ে, কারণ দীর্ঘদিন ধরেই আমাদের কাছে একটা অনুরোধ আসছিল ফোন মারফত যে ফোকের একটা অনুষ্ঠান হোক, এবং সেই কারণেই আজকে আমাদের এই বিশেষ এপিসোড ফোক পর্ব। এবং তার সাথে সাথে আমরা তো প্রত্যেকটা দিনই কোনো না কোনো নতুন নতুন শিল্পীকে পাই, আধুনিক রবীন্দ্রসঙ্গীত সমস্ত কিছু নিয়েই হয়, কিন্তু ফোকের যে চর্চাটা সেটা বোধহয় তুমি আমার সাথে একমত হবে যে এখন বোধহয় ফোকের ডিমান্ডটা আরো অনেক বেড়ে গেছে, এবং তার সাথে এই যে ফোক ফিউশন করছে মানে ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে, সেইটার জন্য কি এই ডিমান্ডটা আরো বেড়ে গেল? হ্যাঁ, কিছুটা তো তাই। আগে এক ধরনের ফোক হতো, এখন ফোকটা একটু ডেভেলপ করেছে, মানে আগে ওরা আমরা দেখতাম হারমোনিয়াম, খোল, যেটা বাংলা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট রয়েছে ওইগুলো দিয়ে ফোকটা হতো। এখন বিভিন্ন রকম মিউজিক দিয়ে দিয়ে গানগুলোকে এত সুন্দর করছে, মানে গাইতেও ভালো লাগে। অবশ্যই তাই। বোধহয় মানে এই বাংলা ইনস্ট্রুমেন্ট দিয়ে একমাত্র বোধহয় এখন দোহার শুধুমাত্র যেটা পারফর্ম করে, মানে দোহারে কথা বললে পরেই সেই একজন ব্যক্তিত্বর কথাই শুধু মনে পড়ে যায়। ওনারা আমি একটা গান মানে গাইবো লাস্টে। ওকে ওকে, নিশ্চয়ই। এরপর কি শুনবো? এবার আমি একটা আধুনিক গান গাইছি। ঠিক আছে, চলো। হ্যাঁ, অনেকক্ষণ তো ফোক শুনলাম, একটুখানি আধুনিকের দিকে ঢুকি। আমি সুমন কল্যাণপুরে। যে গান ব্যথা
অসম্ভব সুন্দর আরো একটা আধুনিক গান আমরা শুনলাম, কারণ অনেকক্ষণ শুরুর দিকটা থেকেই আমরা আজকে ফোকের মধ্যেই ছিলাম এবং শেষ মানে একদম করতে হবে অনুষ্ঠান, আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। লাস্ট আর একটা গান শুনতে পাবো দিদি। লাস্ট কি কালিকাটাকে শ্রদ্ধা জানিয়ে একটা গান করছি, দোহার। ওকে, দর্শক বন্ধুরা আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখি, যারা চাইছেন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ফোন করুন অনুষ্ঠানের পর 9153029809। তারে ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলেম না, ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলেম না, ধরি ধরি মনে করে ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাবনা রঙে ভেসেছি কতই রঙে, বহুদিন ভাবনা রঙে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষকে যে ফিরিতেছি পাগল হয়ে, সে মানুষকে যে ফিরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমার বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না, বলে বলো লোকে মন্দ বিরহে তার প্রাণ বাঁচে না। রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সত্যি মনের মানুষ কালিকা প্রসাদ, কালিকাদা যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই আমরা বোধহয় সবসময়ের জন্য চাই। বোধহয় পথ দুর্ঘটনা এত তাড়াতাড়ি না চলে গেলে পরেও পারত। তার অকাল প্রয়াণ পথ দুর্ঘটনায় কালিকা প্রসাদের মৃত্যু। আরও একবার আমরা আজকে ক্যানভাস ক্যারাওকের পক্ষ থেকে শেষ গানের মধ্য দিয়ে সেই মহান শিল্পীকেই শ্রদ্ধা জানালাম এবং তার সাথে সাথে আমাদের আজকের এই ক্যানভাস ক্যারাওকে অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সময় একদম নাই, তাই বিদায় নিতে হচ্ছে। আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী মঙ্গলবার ঠিক বিকেল 5টায় এবং এই অনুষ্ঠানের পুনঃসম্প্রচার দেখুন আগামী সোমবার বিকেল 4:20। আর যারা চাইছেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, অনুষ্ঠানের পর আপনারা ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন 9153029809 এই নাম্বারে। দিদি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় কাটানোর জন্য। ধন্যবাদ। পাপাদা তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও হাজির হব আগামী মঙ্গলবার বিকেল 5টায়। সাথে থাকবেন নতুন কোনো শিল্পী, নতুন কোনো বন্ধু। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকুন আর অন্যান্য অনুষ্ঠানের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ক্যানভাস টাইমের পর্দায়। নমস্কার।